আসসালামু আলাইকুম। আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকে আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের পায়খানার সাথে ব্লাড দেওয়ার বিষয়ে। তো আমরা এটার কারণ এবং কিভাবে রোগ নির্ণয় করব এবং চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। যদি কোনো বাচ্চার পায়খানার সাথে ব্লাড যায় তাহলে আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো বাচ্চার বয়সটা কীরকম এবং এর পায়খানার ধরনটা কীরকম। এটার উপর আমরা নির্ভর করে আমরা চিন্তা করতে পারি যে পায়খানার সাথে ব্লাড কেন যাচ্ছে। যদি পাতলা পায়খানার সাথে ব্লাড যায় তাহলে আমরা ধরে নিতে পারি যে সেটা ডিসেন্ট্রি হতে পারে। যদি 1 বছর বা তার চেয়ে নিচের বয়সের কোনো বাচ্চা হয় এবং দীর্ঘমেয়াদী যদি অনেক দিন ধরে তার পায়খানার সাথে ব্লাড যায় এবং সে যদি গরুর দুধ খাওয়ানোর কোনো হিস্ট্রি থাকে অথবা ফর্মুলা ফিড খাওয়ানোর কোনো হিস্ট্রি থাকে তাহলে আমরা বলতে পারি যে তার অ্যালার্জিক কোলাইটিস হতে পারে। আবার যদি পায়খানা শক্ত পায়খানা হয়, শক্ত পায়খানার সাথে যদি ব্লাড যায়, মানে কোষ্ঠকাঠিন্যের সাথে যদি ব্লাড যায় তাহলে আমরা বলতে পারি যে শক্ত পায়খানার কারণে এই পায়খানার রাস্তা অনেক সময় ফেটে যায়, যাকে অ্যানাল ফিশার বলে, সে কারণেও ব্লাড যেতে পারে। আর যদি এরকম হয় যে পায়খানাটা তার নর্মাল কিন্তু তার অনেক দিন ধরে ব্লাড যাচ্ছে, অনেক সময় পায়খানার সাথে এরকম মিক্সড হয়ে যাচ্ছে, আবার অনেক সময় ফোটায় যাচ্ছে, এটা সাধারণত 1 বছর বয়সে হয়ে থাকে এবং অনেক দিন ধরে কখনো 3 মাস 4 মাস বা 1 বছর বা তার চেয়ে বেশি সময় যদি এরকম ব্লাড যায় এবং অনেক সময় যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যে তার অন্য কোনো ভাই বোনের এরকম পায়খানার সাথে ব্লাড যেত বা বাবা মার যেত, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার পায়খানা রাস্তায় পলিপ থাকতে পারে। তো এছাড়াও অন্যান্য কারণেও পায়খানা রাস্তায় ব্লাড যেতে পারে, যেমন পায়খানা রাস্তায় যদি কোনো আলসার থাকে বা পায়খানা রাস্তায় যদি টিবি বা যক্ষা হয় অথবা আইবিডি নামে একটা রোগ আছে সেটা যদি হয়ে থাকে, অথবা যদি পায়খানা রাস্তায় কোনো ধরনের রক্তনালীর টিউমার হয় বা হেমানজিওমা যেটাকে বলে, সেখান থেকেও ব্লাড যেতে পারে। তো এখন তাহলে আমরা কীভাবে বুঝবো, কীভাবে রোগ নির্ণয় করব। তো আমি আগেই বলছি, প্রথমে আমরা হিস্ট্রি নেব, এরপর কিছু ইনভেস্টিগেশন করে আমরা ধারণা করতে পারি যে এটা কী কারণে ব্লাড যাচ্ছে। যেমন আমি বললাম যদি ডায়রিয়ার কারণে হয়ে থাকে তাহলে আমরা পায়খানা রাস্তায় রুটিন মাইক্রোস্কোপিক একটা পায়খানা টেস্ট করি এবং একটা সিবিসি করে আমরা ধরে নিতে পারি যে এটা কি ডিসেন্ট্রি না অ্যালার্জির কারণে এই পায়খানার সাথে ব্লাড যাচ্ছে। আবার যদি শক্ত পায়খানা হয় সেই সময় যদি ব্লাড যায় তাহলে আমরা পায়খানা রাস্তায় হাত দিয়ে অনেক সময় আমরা এরকম বা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এখানে ফিশার আছে বা ফেটে গেছে, এই জন্য ব্লাড যায়। অনেক সময় এক্সরে অ্যাবডোমেন করে ধরা যেতে পারে যে এখানে কনস্টিপেশন বা পায়খানা রাস্তায় বা খাদ্যনালীতে অনেক স্টুল জমা আছে। আর যদি ডায়রিয়ার সাথে ব্লাড যায় সেক্ষেত্রে যদি ডিসেন্ট্রি হয় সেটা অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। আর যদি অ্যালার্জিক কোলাইটিস হিসাবে আইডেন্টিফাই করি যে কাউজ মিল্ক বা ফর্মুলা ফিড খাওয়ার কারণে তার এরকম ব্লাড যায়, তাহলে সেই গরুর দুধ এবং ফর্মুলা বন্ধ করে বুকের দুধ অ্যালাউ করতে হবে। আর যদি কনস্টিপেশন কারণে ফিশার হয় বা ব্লাড যায় সেক্ষেত্রে কনস্টিপেশনের ম্যানেজমেন্ট মানে ল্যাকটোলোজ জাতীয় ওষুধ খাওয়া লাগে, পানি শাকসবজি বেশি করে খাওয়া লাগে। আর যদি আমরা যেটা বললাম যে পলিপ, এখানে রাস্তায় যদি পলিপ থাকে এবং অনেক দিন ধরে ব্লাড যায় সেক্ষেত্রে কোলোনোস্কোপি করে রোগ নির্ণয় করা হয় এবং কোলোনোস্কোপির আগে কিছু প্রিপারেশন আছে যে বাউলটা ক্লিয়ার করে, পায়খানাটা ক্লিয়ার করে তখন এন্ডোস্কোপির মতন একটা টিউব পায়খানা রাস্তায় ঢুকানো হয় এবং সেটা দিয়ে দেখা হয় যে কোথায় পলিপ আছে। এবং পলিপ ছাড়াও এই কোলোনোস্কোপি করে কোনো আলসার বা হেমানজিওমা বা টিবি থাকলে সেটা রোগ নির্ণয় করা হয়। এবং এই পলিপের সুবিধা হলো তখন কোলোনোস্কোপির মাধ্যমেই এই পলিপটা কেটে নিয়ে আসা হয় সেই সময়, এবং এটা আউটডোর বেসিসেই করা যায় এবং এর জন্য আলাদাভাবে কোনো হসপিটালে ভর্তি বা থাকা লাগে না। তো এছাড়া যদি টিবি বা আইবিডি হয় সেই অনুযায়ী চিকিৎসা করা লাগে। তো এটা হলো খুব কমন কারণ যে আমাদের যে বাচ্চাদের পায়খানার সাথে রক্ত যায়, এটা হলো মোটামুটি কমন কারণ এবং এই কারণ অনুযায়ী যদি চিকিৎসা করা হয় মোটামুটি বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালো থাকে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।